জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আমি আপনাদের জয় মিত্র বলছি। শচী গর্ভে জন্ম লয়ে নাছিলেন পূর্ণ, দীক্ষা প্রাপ্তে পূর্ণ নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। চৈতন্যদেব শচীমাতার গর্ভে জন্ম নিয়েও পূর্ণ জ্ঞানী হতে পারেননি। চৈতন্যদেব দীক্ষা গ্রহণের পূর্ব পর্যন্ত টোল নামক সংস্কৃত এবং বৈদিক শাস্ত্রগ্রন্থের শিক্ষাক্ষেত্রে শিক্ষাদানের কাজ করতেন অর্থের বিনিময়ে। আর এই সব শিক্ষাক্ষেত্রে পাঠ গ্রহণের অধিকার ছিল শুধুমাত্র ব্রাহ্মণদের। অর্থাৎ চৈতন্যদেবও জাতিভেদ প্রথায় বিশ্বাস করতেন। তাই চৈতন্যদেব পূর্ণ জ্ঞানী ছিলেন না, কারণ যে জাতিভেদ প্রথায় বিশ্বাসী হবেন তাকে অন্তত পূর্ণ জ্ঞানী বলা যায় না। তিনি যে বৈষ্ণব ধর্মের প্রচলন করেছিলেন তা ছিল আসলে প্রচলিত বৈদিক ব্রাহ্মণ্যবাদী জাতিভেদ আশ্রয়ী হিন্দু ধর্মকে রক্ষা করা। প্রচলিত হিন্দু ধর্ম থেকে মানুষ যাতে ইসলাম ধর্মে চলে না যায় তার কৌশলী চাল ছিল বৈষ্ণব ধর্ম প্রচলন করা। শেষ পর্যন্ত কেশব ভারতীর নিকট দীক্ষা গ্রহণ করে এমন চৈতন্য প্রাপ্তি ঘটল বা জ্ঞানী হলেন অসহায় বৃদ্ধ মা এবং স্ত্রীকে ত্যাগ করে সন্ন্যাস জীবন গ্রহণ করলেন। তাই সুকৌশলী তারকচন্দ্র সরকার ব্যঙ্গ বা বিদ্রূপ করে বলেছেন, দীক্ষা প্রাপ্তে পূর্ণ নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। এখানে তারকচন্দ্র সরকার চৈতন্যদেবের দায়িত্ব না পালনের কথা সুকৌশলে বোঝাতে চেয়েছেন। কারণ তিনি দীক্ষা নিলেন, তারপর শিক্ষা পেলেন, সব পেলেন, তারপর যদি মাকে এবং স্ত্রীকে ফিরে চলে যেতে হয়, এটা আসলে কোনো মতেই কাম্য নয়। তাই তারকচন্দ্র সরকার বললেন, শচীগর্ভে জন্ম লয়ে নাছিলেন পূর্ণ, দীক্ষা প্রাপ্তে পূর্ণ নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। জয় হরি বল।